সেম এটা হলো কি হলো এজি ডিসি, তারপরে দিয়ে কি হলো সি এফ এফ বি, সেম এর হবে। হ্যাঁ, এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা খাতাটা উল্টায় নেবা, বোর্ডটা তো উল্টাইতে পারতেছি না আমরা, খাতাটা উল্টায় তোমার দিকে করে নাও, এটাতে ঘুরে ছবিটা তোমার দিকে করে নাও, তাহলে কি এই এ সি বি ত্রিভুজটা তোমার দিকে এসে যাবো, তখন তুমি বুঝতে পারবা যে এখানে হলো এ বি আর হলো জিএফ সমান্তরাল, এ বি আর জিএফ সমান্তরাল, যেটা আমাদের অজিতা বলার চেষ্টা করতেছে, ঠিক আছে? তো ওইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, মৌলিক সমানুপাতিক উপপাদ্য আবার ব্যবহার করব, ঠিক না? ওই ত্রিভুজটার জন্য ব্যবহার করব। তো ব্যবহার করলে কি হচ্ছে আমাদের, কি হচ্ছে অজিতা? সিজিটা, হ্যাঁ সিজি, জিটা একটু স্পষ্ট করে দাও। হ্যাঁ, একইভাবে কি হচ্ছে, সিজি ভাগ জিএ, সিজি ভাগ জিএ সমান সমান সিএফ ভাগ এফ বি, সিএফ ভাগ এফ বি। ওর গলার সমস্যা, যার জন্য আমার বলতে হচ্ছে, ঠিক আছে? ও নেক্সট দিন ও নিজেই বলবে। তো আমরা এটাকে উল্টা দিতে পারি, এটা আমরা উল্টাও লিখতে পারি, হ্যাঁ সেমই। তো আমরা এজিও আগে লিখতে পারি না, তো আমরা এজি লিখে নিই আগে, তাহলে আমরা অ্যান্সার বারবার সময় আমরা সমস্যা হয়ে যাবে। পাশে লিখতে হবে। এটা আমরা লিখে রিসিভ করে নিই। মানে আমরা দুইটা কাজ একসঙ্গে করলাম, একসঙ্গে করলাম দুইটা কাজ। কি কি? একটা হলো এটা পুরো উল্টাই দিলাম, আর হলো নামটারে একটু বদলাই দিলাম। এখানে বসে আছে হলো শ্রেয়া, আর হলো কি হ্যাঁ বিউটি। তো এখানে বসছে শ্রেয়া বিউটি, আমি যদি বলি বিউটি শ্রেয়া, কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? তো ঠিক এরকমভাবে এখানে কি আছে, এখানে আছে হলো জি এ, আমরা করে দিলাম এ জি। এখানে আছে সি জি, আমরা করে দিলাম জি সি, ঠিক আছে? এখানে আছে তোমার এফ বি, ওটাকে করে দিলাম বি এফ, আর ওখানে আছে সি এফ, ওটাকে করে দিলাম এফ সি, আর সঙ্গে করলাম উল্টা করে দিলাম। যেমন 3 ভাগের তোমার হলো ধরো 2/3, 2/3, আর হলো 6/9, 6/9 মানে কত? 2/3 না? তো আমি লিখলাম 2/3 ইকুয়াল টু 6/9। আমি যদি এখানে উল্টায় লিখি 3/2 ইকুয়াল টু 9/6, কি অসুবিধা হবে? একই তো কথা, এক কথা কি না? অনুপাতের ক্ষেত্রে এটা তো কোনো অসুবিধা নেই। তো ওই জিনিসটা এখানে ব্যবহার করা হয়েছে, যে ওখানে ছিল সিজি বাই জিএ আর ইকুয়াল টু সিএফ বাই এফবি, এখানে আমরা এজি বাই জিসি ইকুয়াল টু বিএফ বাই এফসি করলাম, ঠিক আছে? এখন নেক্সট পার্ট আবার ও বোঝাবে।